খবরের কাগজ দিয়ে মণ্ডপ আর প্রতিমা সাজানো হয়েছে। কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা দেখি। সকলকে শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা করতে চলেছি কলকাতার সরস্বতী পুজো পরিক্রমা। কারণ সরস্বতী পুজো চলে এসছে, সরস্বতী পুজো উপলক্ষে কলকাতাবাসী কেমনভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সমস্ত জায়গার লোকেশন কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তারা ভিজিট করে নিও। তাই আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। চলে এসেছি 47তম বর্ষে শ্রী পঞ্চমী মিলন উৎসব। এটা কিন্তু দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। একদম কিন্তু তোমরা দমদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দমদম কুমার আশুতোষ স্কুলের ঠিক পাশের গলিটা তোমরা এই পুজোটা পেয়ে যাবে। একদম কিন্তু মাত্র কিন্তু 2-4 মিনিটের হাঁটা পথ দমদম 1 নম্বর স্টেশন থেকে বেরোলি প্ল্যাটফর্ম থেকে। দেখো অসাধারণ এটি মণ্ডপ পড়েছে, পুরো চারদিকে দেখো ময়ূর দিয়ে সাজানো, ভেতরে অসাধারণ মাতৃ প্রতিমা। চলো প্রতিমাটাও দেখতে পাচ্ছ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখো ডেকোরেশন করা রয়েছে। আর মণ্ডপের ভেতরে কিন্তু পুরো ময়ূর দিয়ে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। পুরো ময়ূরের যে সাউন্ড সিস্টেম সেটা দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগবে ভেতরটা। দেখার পর 5-7 মিনিট কিন্তু পর আমরা সাইকেল চালিয়ে চলে এলাম কাল্পনিক থিমের নাম রয়েছে কেদারনাথ দাস লেন, দমদম কানাড়া ব্যাংকের ঠিক বিপরীতে, বালক সংঘ কিশোর সংঘের পরিচালনায়। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে, বেশ কিন্তু একটা দারুণ ইউনিক প্যান্ডেল দেখতে পাচ্ছি। যে কাল্পনিক কিন্তু নাম রয়েছে। চলো ভেতরের দিকে প্রবেশ করছি। একটা বাস নং দেওয়া রয়েছে 15/16। বেশ কালারিংভাবে কিন্তু দেখো সুসজ্জিত করা রয়েছে পুরোটা দেখতে পাচ্ছ। আমরা দেখতে পেলে তো বাসের ভেতর দিয়ে কিন্তু ঢুকে এলাম। একটা কাল্পনিক মানে আমাদের যে রূপকথা সেই কাল্পনিক কিন্তু একটা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বিশাল একটি মুখমণ্ডল তৈরি করা রয়েছে পুরোটা। আর সামনেই কিন্তু রয়েছে আমাদের পূজা মণ্ডপ, বেশ কিন্তু কালারফুলভাবে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিয়েট করা রয়েছে। ওপরে রয়েছে ব্রহ্মাজি, আর তার সাথে দেখো অসাধারণ একটি সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। দুই পাশ দিয়ে কিন্তু মায়ের যে বেনুনি সেই বেনুনিটা কিন্তু দেখো বেরিয়ে এসছে। মণ্ডপ অর্থাৎ কেদারনাথ দাস রোড, যেটা কিন্তু 7 ট্যাঙ্কসের কাছে পড়ছে। আর এরপরে আমরা চলে এলাম 5 মিনিট আবার হেঁটে এই যে ইয়ং বয়েজ ক্লাব শ্রীনাথ মুখার্জি লেন। আমরা তো পুরো ডেসক্রিপশানে তো লিঙ্কগুলো দিয়ে দেবো জায়গার। থিমের নাম রয়েছে ফেলনা ডোন্ট থ্রো ইট অ্যাওয়ে, মানে পুরো কাগজের প্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পাবো। পুরো দেখতে পাচ্ছি যে খবরের কাগজ, সেগুলো দিয়ে কিন্তু উপরে ঝাড়বাতির মতো বাল্বগুলো সাজানো রয়েছে। লেখাই রয়েছে দেখতে পাচ্ছ ফেলনা। এবারের থিম কিন্তু কাগজ আর পুনর্ব্যবহার জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ আর প্রতিমা কিন্তু সাজানো রয়েছে। মূল কিন্তু উদ্দেশ্য পরিবেশ সচেতনতাকে কিন্তু বৃদ্ধি করা, পুনর্ব্যবহার গুরুত্ব তুলে ধরা দেখতে পাচ্ছ পুরোটা। আমরা যখন এই সামনের দিকে যাব দেখো পুরোটা কিন্তু অসাধারণ কাগজের দিয়ে কিন্তু বানানো রয়েছে পুরো মণ্ডপটা। যে খবরের কাগজ দিয়ে কিন্তু ঝাড়বাতির মতো বানানো রয়েছে। দেখো আমরা যে খবরের কাগজ ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিই, সেই ডাস্টবিন সেই ফেলনা সেই ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে কাগজ দিয়ে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখো পাখির যে শেপ সেটা করা রয়েছে। দেখো উপরটাও কিন্তু খুব সুন্দর, দেখো পুরোটা খবরের কাগজ দিয়ে কিন্তু বানানো রয়েছে। দেখো মাঝখানেও কিন্তু একটি পাচ্ছি দেখো গাছ বানিয়েছে পুরোটা কিন্তু খবরের কাগজ দিয়ে। আর ভেতরেও দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু ফুল প্রজাপতি এগুলো কিন্তু দেখো রয়েছে, যেগুলো কিন্তু পুরোটা কিন্তু কাগজ দিয়ে কিন্তু বানানো রয়েছে। দেখো দেখতে পাবে অসংখ্য সুন্দর লাগছে। পেছনটা দেখো মাতৃ প্রতিমা পুরো কাগজ দিয়ে বানানো, পুরোটা কাগজের মাতৃ প্রতিমা রয়েছে এখানে সামনে। আর পেছনে যে দেখতে পাচ্ছি জায়গাটা পুরোটাই কিন্তু খবরের কাগজ, পিচবোর্ডটা দিয়ে পুরোটা দেখো অসংখ্য কাগজ দিয়ে পুরো মণ্ডপটা আর প্রতিমাটা। টালা প্রত্যয়। আমরা সকলেই জানি দুর্গাপুজোর বুকে কিন্তু টালা প্রত্যয় কতটা নাম করেছে। আর এবছর কিন্তু তাদের 100তম বর্ষ, তাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। যেমন কিন্তু দুর্গাপুজো তেমন কিন্তু সরস্বতী পুজো এখানে খুব দারুণ করে হয়। পুরো রাস্তা কিন্তু জুড়ে লাইটিং রয়েছে। এরকম শতবর্ষের টালা প্রত্যয়
100 ইয়ার্স অফ টালা প্রত্যয়, জাস্ট এক কথায় কিন্তু দারুণ লাগছে। টালা প্রত্যয় খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছি একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ পুরোটা কিন্তু থাকে, যেমন টালা প্রত্যয় পুরোটা কিন্তু একটা সাদার ওপর কিন্তু সাজিয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু লোহার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু আবার ইউজ করা রয়েছে। আর এই পুরো জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছ 2 তারিখ দিয়ে তোমার কিন্তু জনসাধারণের জন্য এন্ট্রি কিন্তু করে দেবে। আর সামনে যদি দেখাই, দেখো অসাধারণ একটি মাতৃ প্রতিমা, শিল্পী পরিমল পালের হাতেই কিন্তু এই মাতৃ প্রতিমা কিন্তু নির্মিত হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ একটি মাতৃ প্রতিমা। যদি মায়ের মুখমণ্ডল দেখাই, দেখো শান্ত স্নিগ্ধ একটি মায়ের মুখমণ্ডল, বেশ সুন্দর কিন্তু লাগছে পুরো। চলে এলাম উত্তরের আড্ডা, শ্যামবাজার দেশবন্ধু পার্কের কাছে উত্তরের আড্ডা। 1 তারিখ আজকে কিন্তু এই উত্তরের আড্ডার কিন্তু রয়েছে উদ্বোধন, এখানে কিন্তু উদ্বোধন চলছে। আর এদিকটা করে দেখাই, দেখো এখানে কিন্তু আঁকা প্রতিযোগিতার মতো কিন্তু একটা ড্রয়িং চলছে, দেখতে পাচ্ছ এখানে দেখো। আড্ডা এবছর কিন্তু থিম রয়েছে নস্টালজিয়া। নস্টালজিয়া মানে কিন্তু আমরা যেটা বুঝি পুরোনো দিনের যে বাড়ি, আমাদের যে সাইকেল, সেই দাবা, মানে এক জায়গায় বসে যে দাবা খেলা, তারপর আমাদের যে ফুটবল, পুরনো যে টিভি সেই বিষয়টা, তারপর পুরনো যে মুভিগুলো সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে, সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর তার সাথে অপূর্ব একটি মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। উত্তরের আড্ডার এই স্পেশালিটি, যেটাই কিন্তু উত্তর কলকাতার যে নস্টালজিয়া ব্যাপারটা বা ভাইবসটা, সেটা কিন্তু তোমরা এখানে খুব সুন্দর করে আসলে পাবে। আর মাতৃ প্রতিমা যদি দেখাই, দেখো অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা, খুব সুন্দর লাগছে। আর জায়গাটা জুড়ে পুরোটা কিন্তু একটা বেস্ট উত্তর কলকাতার ভাইবস কিন্তু কাজ করছে। আর তার ঠিক পাশেও দেখতে পাচ্ছি এখানে আর্ট, সেই আর্টকে কিন্তু দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। দেখো আমাদের যে আর্ট, সেই আর্ট ফুটিয়ে তোলা রয়েছে। উত্তরের আড্ডা যে গাড়িটা আসে, ওখানে উত্তরের আড্ডা থেকে কিছুটা এগিয়ে আসলে এখানে কিন্তু আমরা চলে এলাম শ্যামবাজার অগ্রণীর সঙ্গে, এরকম কিন্তু তোমার লাইটিং দেখতে পাবে। সামনে কিন্তু প্যান্ডেল রয়েছে, চলো এটাও ঘুরে আসি, তোমাদের দেখাই কেমন সেজে উঠেছে। কিন্তু সিম্পলের ওপরে কিন্তু একটা বিশাল বড় প্যান্ডেল করা রয়েছে, প্রায় 3 তলা বাড়ির সমান কিন্তু প্যান্ডেলটা রয়েছে, একটা মন্দিরের আকার দিয়েছে। অগ্রণী সঙ্গের পরিচালনায় এই একটা কিন্তু পুজো প্যান্ডেল তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো উত্তর কলকাতায় আসলে। রয়েছে শোভাবাজার, এদিকে চলে যাচ্ছে গিরিশ পার্ক, তার ঠিক মাঝখানেই তোমার পড়বে এই যে রেড জোন এরিয়া, যেখানে কিন্তু বিশাল বড় একটি সরস্বতী পুজো হয়ে থাকে। তোমরা এখন গেট দেখতে পাবে, দেখতে পাচ্ছ তরুণ স্মৃতি সংঘ ক্লাবের নাম রয়েছে। চলো এর ভেতরে প্রবেশ করি, তোমাদের এখানকার এত সুন্দর প্রতিমাটা তোমাদের দেখাই। আমরা চলে এসেছি তরুণ স্মৃতি সংঘ হাতেখড়ি উৎসব 2025, যেটা কিন্তু মেনলি রেড জোন এরিয়ার ভেতরে পড়ছে, তোমরা চাইলে আসতেই পারো। আর দেখো এখানে কিন্তু উত্তম কুমারকে কিন্তু ডেডিকেট করে একটি কিন্তু সুন্দর একটি দারুণ একটা প্যান্ডেল কিন্তু নির্মাণ করা রয়েছে, দেখতে পাচ্ছ বাঙালির সেরা প্রেমিক উত্তম কুমার, সেই উত্তম কুমারকে কিন্তু ডেডিকেট করা রয়েছে। আর তাছাড়া উপরে দেখতে পাচ্ছি তরুণ স্মৃতি সংঘ অতি উত্তম এবছরের প্রচেষ্টা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা কিন্তু তৈরি করা রয়েছে। তোমরা যদি সন্ধ্যাবেলা আসো তখন কিন্তু লাইটিংটা দেখলে তোমাদের মনটা ভরে যাবে। মণ্ডপে ঠিক পাশেই দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মেনলি সেলফি জোন করা রয়েছে, তোমরা চাইলে এখানে এসে তোমরা সেলফিও তুলতে পারো। অসাধারণ কিন্তু একটি প্রতিমা, শিল্পী সনাতন রুদ্রপালের হাতে নির্মিত এই প্রতিমা, দেখতে পাচ্ছ অসাধারণ। মা চতুর্ভুজা মহা সরস্বতী কিন্তু এখানে পূজিত হচ্ছেন। আর মায়ের ঠিক পেছন দিকেও দেখতে পাচ্ছি উত্তম কুমারের কিন্তু একটি সুন্দর ছবি কিন্তু দেখতে পাচ্ছ বাঁধানো রয়েছে, উপরে একটি ঝালর দেওয়া রয়েছে। আর যদি মায়ের মুখমণ্ডল দেখাই, দেখো খুবই কিন্তু মিষ্টি শান্ত স্নিগ্ধ একটা কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডল তৈরি করা রয়েছে। সাথে দেখতে পাচ্ছ মায়ের একটা বেনুনি কিন্তু বেরিয়ে এসছে, বেশ কিন্তু মিষ্টি লাগছে মাকে দেখতে। দেখো অসাধারণ কিন্তু শ্বেত শুভ্র বসনা মা হংসবাহিনী, অসাধারণ লাগছে। এবার আমরা চলে এলাম চোরবাগান। চোরবাগান তো সকলেই জানে যে উত্তর কলকাতা কিন্তু একটি ভালো বড় দুর্গাপুজোর মধ্যে একটা পুজো, ছোটোর ওপর কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এবছর কিন্তু এখানকার থিমের নাম রয়েছে প্রশান্তি। ঠাকুরটা দেখো বেশ কিন্তু মিষ্টি চুটকি, যেমন আমরা ছোটা ভীমের চুটকি দেখি, সেই চুটকির আদলে কিন্তু এখানে মাতৃ প্রতিমাটা।
চলে যাচ্ছে কিন্তু উল্টোডাঙ্গা থেকে যে অরবিন্দু সেতু শেষ হচ্ছে, এদিকে যাচ্ছে শ্যামবাজার। তো অরবিন্দু সেতু শেষ হলেই এইদিকে যে একদম নামতে দেখতে পাচ্ছ যে জায়গাটা চলে যাচ্ছে গলিটা, এখানে কিন্তু গৌরীবাড়ি আরোহী ক্লাবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবছরের পুজো মণ্ডপ দেখবো বলে। দেখতে পাচ্ছ গৌরীবাড়ি আরোহী ক্লাবের পরিচালনে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম তৈরি করা রয়েছে একটা স্টেজের ওপর। তো চলো আমরা এখন এগিয়ে গিয়ে মণ্ডপে ঠাকুরটা দেখে আসি। এই যে আরোহী ক্লাবের পরিচালনে যে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা, শিল্পী মিন্টু পালের হাতে নির্মিত এই মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। পুরোটা কিন্তু মাটির শাড়ি রয়েছে, এইদিকে রয়েছে মা যশোদা গোপালকে নিয়ে, ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি বলরাম রয়েছে, মা তার মায়ের সাথে দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর লাগছে। এদিকে কৃষ্ণ, ওইদিকে বলরাম, আর মাঝখানে মা সরস্বতী, বিদ্যা দেবী, হংস বাহিনী, পলাশ প্রিয়া মা সরস্বতী এখানে রয়েছেন। সাধারণ মিন্টু পালের হাতের ছোঁয়ায় মায়া যেন এখনো জীবন্ত রূপ পেয়েছেন আরোহী ক্লাবের। দেখো জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের আরোহী ক্লাব, এই যে এই প্যান্ডেলটা আরোহী ক্লাব, আর তার ঠিক সামনে কিন্তু রয়েছে এই যে মিলন সাথী ক্লাব গৌরীবাড়ি। এবছর কিন্তু তাদের মৃৎশিল্পী রয়েছেন ভাস্কর সনাতন রুদ্রপাল। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে ছোট্টর ওপর, কিন্তু প্রতিমায় রয়েছে আসল চমক। চলো, পুজো হচ্ছে সরস্বতী ঠাকুরের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। শিল্পী রয়েছেন সনাতন রুদ্রপাল। দেখতে পাচ্ছ মায়ের প্রতিমায় যদি মুখমণ্ডল দেখাই, দেখো খুবই সুন্দর কিন্তু অসাধারণ একটি মায়ের মুখমণ্ডল কিন্তু নির্মাণ করা রয়েছে। আর তোমরা তো সকলেই জানো সনাতন রুদ্রপাল কিন্তু পদ্মশ্রী প্রাপ্ত। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের চরণ থেকে শুরু করে পুরো যে শাড়ির যে কলকাটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে বানানো রয়েছে। আরোহী ক্লাব, মিলন সাথী ক্লাব দুটো পরপর পুজো দেখালাম। গলি থেকে এরকম বেরিয়ে এলে কিন্তু তোমাদের পড়বে ওইদিকে উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ ক্লাব, বিশাল বড় ঠাকুর হয়। আবার ঠিক উল্টো দিকে আরেকটা দেখতে পাচ্ছ এই যে লাইটিং দিয়া গেট, এখানেও কিন্তু দুটো পুজো পড়বে পরপর। চলো, উল্টোডাঙ্গা বিজয়ী সংঘ ক্লাবের পরিচালনায় যে সরস্বতী পুজো হচ্ছে দেখতে পাচ্ছ, একটি প্যান্ডেল করা রয়েছে নর্মাল। চলো ভেতরে প্রবেশ করে প্রতিমা দেখে আসি। দেখো প্রতিমা কিন্তু খুবই অসাধারণ কিন্তু প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছি। মা কিন্তু রয়েছেন সরস্বতী মা, আর দুই পাশে কিন্তু দুই সখীকে কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওপরে কিন্তু একটি সুন্দর ঝালর রয়েছে। আর যদি সামনে নিয়ে যাই দেখো কতটা সুন্দর লাগছে আলো জ্বালানোর পর। পুরো কিন্তু আলো জ্বলে উঠলো, পুরো ব্লু শাড়ি, বেনারসি শাড়ি পরে রয়েছেন মা দেখো। আর দুই সখী কিন্তু রয়েছেন ঘাগরার মতো করে পিঙ্ক কালারের। অসাধারণ লাগছে। মায়ের মুখমণ্ডলে তোমাদের দেখাই, দেখো মুখমণ্ডল থেকে শুরু করে চালচিত্র অসাধারণ এক কথায়। বিজয়ী ক্লাব দেখালাম, বিজয়ী ক্লাবের ঠিক পেছন দিক দিয়ে কিন্তু পড়বে আরেকটি ক্লাব, এই যে হালদার বাগান সংহতি ক্লাব। চলো এগিয়ে যাই। হালদার বাগান সংহতি ক্লাব দেখতে পাচ্ছি এখানে বাড়িটা দেখো কি সুন্দর সাজানো রয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে এখানকার পুজো মণ্ডপ। পুরো উত্তর কলকাতার নস্টালজিয়া যে পুরনো যে বাড়িগুলো হয় দেখতে পাচ্ছি জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির আদলেই কিন্তু এখানে পুজো মণ্ডপটা কিন্তু দেখো নির্মাণ করা রয়েছে। আর তার নিচে দেখো অসাধারণ কিন্তু পুরো রাস্তা জুড়ে আলপনা দেওয়া রয়েছে, একদম ফিনিশিং টাচ দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছ এখন। দাঁড়িয়ে রয়েছে হালদার বাগান সংহতি ক্লাবের পরিচালনায় সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। অসাধারণ কিন্তু একটি মাতৃ প্রতিমা। দেখো মায়ের মুখমণ্ডলটা দেখো কত সুন্দর করে কিন্তু বানানো রয়েছে। মা কিন্তু এখানে রয়েছেন চতুর্ভুজা মা মহাসরস্বতী রূপে। আর শাড়ির কাজটা দেখতে পাচ্ছ খুবই অসাধারণভাবে কিন্তু সাজানো অসংখ্য পুঁতি দিয়ে। আর এই যে মায়ের দেখো চরণ রয়েছে, এদিকে কিন্তু মায়ের বাহন হংসরাজ, আর এদিকে রয়েছেন ময়ূর। দেখো খুবই কিন্তু অসাধারণ একটি মাতৃ প্রতিমা। পুজো পরিক্রমার এবারে চলে এসেছে অন্তিম পর্যায়ে। এখন আমরা রয়েছি উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ। এত বড় সত্যি উত্তরের উদ্দীপনা। এই যে দেখতে পাচ্ছি উল্টোডাঙ্গা শিবাজি সংঘের যে পুজো মণ্ডপ কিন্তু রয়েছে মাতৃ প্রতিমায় চমক। তার আগে দেখাই তোমাদের, একটু আগেই দেখো
কি সুন্দরভাবে কিন্তু রাস্তাটা আলপনা প্রতিযোগিতা হয়েছিল পুরো ওই লম্বা জুড়ে। দেখো অসাধারণ কিন্তু কিছু আলপনা তোমরা এখানে আসলে দেখতে পাবে, এত সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট অসাধারণ। এই হচ্ছে কিন্তু মাতৃবতী মা। মাতৃবতী মা কিন্তু এখানে মহা সরস্বতী রূপে রয়েছেন, চতুর্ভুজা মা, অপরূপ সুন্দর। দেখো ডাকের সাজটা জাস্ট দেখে কিন্তু মন চোখ প্রাণ সত্যি সব ভরপুর হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছে, সাদা পুরো যে অলংকারের কাজটা ডাকের সাজে, তার উপরে কিন্তু এই যে হলুদ শাড়ি, জাস্ট অসাধারণ লাগছে। আর মায়ের মুখমণ্ডল দেখাই, দেখো কি সুন্দর লাগছে, টানা টানা চোখ, যেন মা দুর্গা স্বয়ং এখানে বসে রয়েছেন, অসাধারণ লাগছে। এত বড় কিন্তু এটি ঠাকুর, তার উপরে কিন্তু এখনো মায়ের সাজ পড়বে। এই যে দেখো, এটা কিন্তু মায়ের আর একটা মুকুটের অংশই, যেখানে কিন্তু মায়ের যে বর মানে ব্রহ্মাজি, সেই ব্রহ্মাজিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। পুরোটা এত সুন্দর ডাকের সাজ, মানে ডাকের সাজ দেখতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে উল্টোডাঙ্গা যুব শিবাজির সঙ্গে। তো তোমাদের তো আমি সমস্ত কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিলাম যতটা আমার পক্ষে সম্ভব, কেননা কলকাতা কিন্তু এখন আরও অনেকগুলোই কিন্তু বেশ বড় বড় পুজো হয়ে থাকে আনাচে কানাচে, তবুও সেগুলো বাদ দিলাম। সাউথ কলকাতা মেনলি বাদ দিয়ে দিলাম, উত্তর কলকাতার যতগুলো পেরেছি কভার করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও পারলে কিন্তু অবশ্যই ঘুরে নাও এই সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজো মানেই তো ভ্যালেন্টাইন্স ডে, নিজের প্রিয় মানুষ বলো, বন্ধু বলো বা ফ্যামিলির সাথে অবশ্যই ঘুরে দেখো কলকাতার সরস্বতী পুজোগুলো, তাই না? তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসতে নতুন একটা ধামাকাদার কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।